প্রায় ১০ বা ২০ সেকেন্ড আগে এই মামলার যিনি এক অন্যতম আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি এখন এই মামলার রাজসাক্ষী, তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো। রাজধানীর রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকেই কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হলো। এই শেখ হাসিনার মামলাটিতে চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে এবং যেহেতু গত ৬ আগস্ট পর্যন্ত ৫ জন সাক্ষী দিয়েছেন, যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা সাক্ষী দিয়েছিলেন। আজকে ৩ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে ২ জন রয়েছেন জুলাই যোদ্ধা আর আরেকজন রয়েছেন আশুলিয়ায় যারা শহীদ হয়েছিলেন তাদের একজনের মা। তিনিও সাক্ষ্য দেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং বেলা ১১টার পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুনানি শুরু হবে।